إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানে পৌঁছে দিয়েছেন এবং সিয়ামরত অবস্থায় আল্লাহর ঘরে তার সন্তুষ্টির জন্য, তার গোলামি, তার দাসত্ব প্রকাশ করার জন্য, জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা পাক পবিত্র অবস্থায় মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়া স্বরূপ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, প্রতি বছর রমজান আসতেছে, আমাদের জীবনে আসতেছে, যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন, আমাদের মধ্যে সংশোধন, ইসলাহ খুব কমই হচ্ছে। যতটুকু হওয়া প্রয়োজন ছিল তা হচ্ছে না। এর কারণ হচ্ছে যে অধিকাংশ যারা আমরা সিয়াম আদায় করি বা সিয়াম পালনকারী, তারা সিয়াম তো রাখি, কিন্তু দিন যে জানি না, শিখি না, দিন সম্পর্কে যে জ্ঞান নেই, আমাদের এলেম নেই, এলেম চর্চা করতে আগ্রহী না, দিন জানতে আগ্রহী না। কারণ দিন জানলে, দিনের এলেম অর্জন করলে, দিনের এলেম হচ্ছে ইলমুল ওহী, ওহীর ইলম, আর ওহীর ইলম হচ্ছে নূর, ওহীর ইলম নূর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন যে আর তোমরা ওই নূরের প্রতি ঈমান আনো যা আমি নাজিল করেছি। কোরআনকে আল্লাহ তাআলা নূর বলেছেন। তো কোরআন আর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর, আলো। তো নূর যেখানে প্রবেশ করে সেখানে আলোকিত হয়ে যায়। নূর, আলো যেখানে থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না। তো ওহীর ইলম, ওহীর নূর যদি আমার আপনার দিলে থাকে, কলবে থাকে, তাহলে অজ্ঞতা, ভ্রষ্টতা, জাহালত এগুলি থাকতে পারবে না। দুইটা বিপরীতমুখী জিনিস, একটা থাকলে আর একটা থাকতে পারবে না। দেখেন, আপনি একটু নিজেকে দিয়ে বিবেচনা করেন, নিজের আশেপাশে যারা রয়েছে ভাই বেরাদর, যে সিয়াম তো আছেন অনেকেই, কিন্তু যদি বলা হয় যে জুমার দিনে একটু কষ্ট করে 5-10 টাকা খরচ করে এমন জায়গায় যাই যেখানে গেলে বয়ান শুনতে পাবো, নিজের মাতৃভাষায় কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক আলোচনা শুনে ঈমানকে তাজা করতে পারবো, তখন কয়জন পান আপনি সাথী? বলবে যে 5 রিয়াল খরচ হবে, যাইতে 5, আসতে 5, 10 রিয়াল খরচ হবে না ভাই, তাহলে যাওয়া যাবে না।
ধন সম্পদের এত মায়া যে যেখানে খরচ করা প্রয়োজন আসলে জরুরি, সেখানে খরচ করছেন না। আপনার প্রতি আমার প্রতি তো আর ওহী নাজিল হবে না, ওহী নাজিল হয়ে আছে। আর ওহীকে শিখতে হবে, মুআল্লিমের কাছে যেতে হবে, শিক্ষকের কাছে যেতে হবে, মুদাররিসের কাছে যেতে হবে, যিনি শিক্ষা দেবেন। কিন্তু আমরা যাচ্ছি না, শিখছি না, অজ্ঞতার সাথে সিয়াম রাখতেছি, অজ্ঞতার সাথে এমন কাজ করে ফেলতেছি যা রোজা ভঙ্গের কারণ, সিয়াম ভঙ্গের কারণ। মানে আপনি সারাদিন না খেয়ে রইলেন, মনে করলেন যে রোজা আছেন, আপনার রোজা হয়ে গেছে, কিন্তু আপনি রোজা ভঙ্গকারী বিষয় চলে এসেছে আপনার মধ্যে, করে ফেলেছেন, রোজা নষ্টকারী কাজ করে ফেলেছেন, আপনি জানেন না। তা আপনার রোজা তো হয়নি, আপনি জানেনও না, টের পাননি, আপনার আমল নামাতে কিছুই জমা হয়নি। এই জন্য ইমানদার, ইমান মানেই মনে রাখবেন মা তাআল্লুমিল ইলম, ইলম অর্জনের সাথে ইমান, অজ্ঞতার সাথে না, অজ্ঞতার সাথে না। এই জন্য দেখেন আপনার সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ বা খবরের চ্যানেল, এখন সবচাইতে বড় মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলি, খবর পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বা চলে আসার ক্ষেত্রে, যে রোজার দিনেও আমাদের দেশগুলিতে অপরাধের প্রবণতা কমে নাই। দাড়ি আছে, টুপি আছে, আলখাল্লা আছে, ব্যবসায়ী, দোকানদার, রমজান মাসে তার ব্যবসা করতে হবে। রমজান মাসে সারা 11 মাস যাই করেছে, এবার রমজানে রোজাদাররা, তোমরা রোজা রাখবা, সিয়াম রাখবা, ওর অঘোষিত যুদ্ধ যেন রোজাদারদের বিরুদ্ধে, মুখে না বললেও তার কাজে কর্মে প্রমাণ হচ্ছে অঘোষিত যুদ্ধ, যে তোমরা রোজা রাখবা, তার জিনিসপত্রের দাম দিচ্ছি পারে, দাঁড়াও টের পাবো। এই জন্য দেখেন যে রোজার আগে, রমজানের আগে জিনিসপত্রের দাম যেই লেভেলে ছিল, রমজান আসার সাথে সাথে এবার আলহামদুলিল্লাহ কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে, সরকার সক্ষম হয়েছে, কিন্তু তারপরও কিছুটা বেড়ে গেছে। দেখেন, খোঁজ নিয়ে দেখেন কেমন ইমানদার আমরা এবার, বোঝেন। এটা আপনি যদি ব্যক্তিগতভাবে দোকানদার, ব্যবসায়ী মানুষ, আপনি যদি এই মন মানসিকতা না রাখেন যে আমি ইমানদার, আমি সিয়াম আছি, আমার 10টা ভাই সিয়াম আছে, আমার এই বাজারের ক্রেতারা সিয়াম আছে, তাদেরকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য গত 11 মাস 10 টাকা লাভ করেছি প্রতিটা পণ্যে, আজকে আমি 5 টাকা লাভ করব। এই মন মানসিকতা যদি আপনি তৈরি না করেন আর আমল না করেন, আপনার সরকার যদি আপনার প্রতিটা মানুষের পিছনে একজন করে পুলিশ লাগিয়ে রাখে, তারপরও সমাজের সংশোধন হবে না। তা আপনি রমজানকে ভালোবাসেন মানে রমজান উপলক্ষে আপনি সৌদি আরবের ব্যবসায়ীদের মতো ডিসকাউন্ট দিয়ে দিবেন, অফার দিয়ে দিবেন। সৌদি আরবের প্রতিটা মলে যান, পান্ডাতে যান, হাইবার লুলুতে যান, হাইবার লায়ানে যান, নেস্টোতে যান, এখন পুরা রমজান তারা কিছুটা হলেও আপনাকে অফার করতেছে, ডিসকাউন্ট দিচ্ছে। আর আমাদের দেশে তার উল্টা চিত্র সম্পন্ন। তেল গুদামজাত করে রাখতেছে, তেল ছাড়তেছে না সিন্ডিকেটরা। বলেন তো, এই সিন্ডিকেট যদি পরবর্তীতে সিন্ডিকেট করে যে মানুষের গলা কেটে যে পয়সা উপার্জন করবে, সেই পয়সা থেকে যদি দান খয়রাত করে, আপনি কি মনে করেন এই দান খয়রাত কোন কাজে আসবে? কোনো কাজে আসবে না। যে দেশের অধিকাংশ মানুষ গরিব, দরিদ্র, হতদরিদ্র, একটা কিনতে পারে তো আরেকটা কিনতে পারে না, সেইখানে আপনি সিন্ডিকেট করে বিভিন্ন দ্রব্য মূল্য আপনি বাড়ানোর জন্য আপনি আটকে রাখলেন। আর আপনি হজে আসলেন সপরিবারে, আপনি লোক দেখানো দান খয়রাত করলেন মিডিয়ার সামনে, এগুলো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তো ভালো হতে হবে প্রত্যেককে, নিজেকে ভালো হতে হবে ভাই, নাহলে প্রত্যেকের পিছনে পুলিশ লাগেও কাজ হবে না, একজন করে পুলিশ লাগালেও কাজ হবে না। রমজান মাস যেই অপরাধগুলি রমজানের বাইরে হয়েছে, রমজানেও সেই অপরাধগুলি হচ্ছে। খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, ডাকাতি সব হচ্ছে। তার মানে কি? আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে অজ্ঞতা। অপরাধকে পাপ মনে করে না। পাপকে যদি পাপ মনে করতো, অপরাধকে যদি অপরাধ মনে করতো, তাহলে তার এই সিয়াম তার কাজে আসতো, সিয়াম কাজে আসতো। আপনি কি মনে করেন যে যেই লোকেরা চাঁদাবাজি করতেছে, এখন বর্তমানে যারা
ক্ষমতায় না এসেই চাঁদাবাজি করতেছে। ওরা কি সিয়াম রাখে না মনে করতেছেন? ওদের ফ্যামিলির স্ত্রী ছেলে মেয়ে এরা কি সিয়াম রাখে না মনে করেন? সিয়াম রাখে, কিন্তু এই সিয়ামের কোনোই ফল পাবে না। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, চুরি করে বা হারাম উপার্জিত পয়সা দিয়ে কখনো দান খয়রাত করে নেকি পাওয়া যায় না। তো যে হারাম উপার্জন নিয়ে আসবে চাঁদাবাজি করে, হ্যাঁ, সেগুলি দিয়ে ইফতার করবে, পরিবারকে ইফতার করাবে, আপনি মনে করছেন এগুলি সিয়াম হবে? কোত্থেকে, কোথায়? আপনি দিনটাকে আপনি খেলতামাশা মনে করেছেন? এই জন্য প্রিয় হাজিরিন, ইলমুল ওহী, ওহীর ইলম শিখতে হবে। আমি শুরুতেই সূরা তালাকের কয়েকটা আয়াত পড়েছি। প্রিয় হাজিরিন, গত সপ্তাহে একটু টাচ দিয়েছি যে যত আমল আছে, বাচনিক ইবাদত, জিকির আজগার, অন্তরের ইবাদত, খাশিয়া, তাওয়াক্কুল, হ্যাঁ, রগবা, রহবা, আশা আকাঙ্ক্ষা, ভয় ভীতি, এই যে ইবাদত, শারীরিক ইবাদত, সালাত, যাকাত, আর্থিক ইবাদত, যত প্রকারের ইবাদত রয়েছে সবগুলো কবুল করেন আল্লাহ তাআলা মুত্তাকিদের কাছ থেকে। সূরা মায়েদায় আল্লাহ তাআলা হাবিল কাবিলের ঘটনা উল্লেখ করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। নবী, আপনি আপনার স্বজাতিকে, আপনার উম্মতদেরকে হাবিল কাবিলের ঘটনা পড়ে শোনান। যখন তারা উভয়ে কোরবানি করলো, হাবিল কাবিল দুজনে কোরবানি করলো, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। এখানে কি আল্লাহর সাথে কারোর সাথে মানে এই স্পেশাল কোনো বন্ধুত্ব আর দুশমনি ছিল না? একজনের ছিল তাকওয়া, হাবিলের ছিল তাকওয়া মুত্তাকি, কাবিলের অন্তরে তাকওয়া ছিল না, আল্লাহ ভীতি ছিল না, যার কারণে কোরবানি কবুল হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যখন হাবিল বললেন কাবিলকে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবলমাত্র কবুল করে থাকেন সমস্ত আমল, সমস্ত জিকির আজগার, ইবাদত, বন্দেগী মুত্তাকিদের কাছ থেকে। আর মুত্তাকি কাকে বলে? হ্যাঁ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সমূহ পালন করে, মানে ফরজিয়াত, ওয়াজিব, এগুলি আদায় করে। আল্লাহর ফরজ, যে ফরজগুলির উপরে দিন প্রতিষ্ঠিত, দিন কায়েম, তা হচ্ছে আরকানুল ইসলাম খামসা। সালাত, যাকাত, সিয়াম, হজ, এগুলি হচ্ছে আরকানুল ইসলাম। এগুলি পালন করতে হবে, তাহলে আপনি মুত্তাকি। আবার এর বিপরীত যে জিনিসগুলি রয়েছে, বিরোধী জিনিসগুলি, সাংঘর্ষিক জিনিস, হারাম, নাজায়েজ, মুহাররামাত, সেগুলি বড় করতে হবে, ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। রমজান এসেছে, তারপরেও হারাম ছাড়তে পারছে না বিভিন্ন কারণে। তো যেই কারণে আপনি হারাম ছাড়তে পারছেন না, সেই কারণগুলি থেকে দূরে থাকতে হবে। টাচ মোবাইল এক নিয়ামত আল্লাহ, যেটাতে যারা সঠিক ব্যবহার করেন তারা জানেন যে কত উপকারের। বর্তমানে ইলেকট্রনিক্স যত আছে, সার্ভিসিং আছে, খেদমা আছে, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে কেনাকাটা সব কিছু মোবাইল থেকে হচ্ছে, মোবাইল ব্যাংকিং, তারপরে টাকা পয়সা লেনদেন, পাঠানো ইত্যাদি, কথা বলা, তারপরে ইলম অর্জন করা, অনলাইনে ক্লাস করা। আল্লাহু আকবার, চিন্তা করছেন? কিন্তু এই মোবাইলটাই এর আরেকটা বিষাক্ত রূপ আছে, সেটার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সেটার ব্যবহার থেকে বিরত থাকতে পারে না নির্জনে গেলে, তা নির্জনে এই মোবাইল ব্যবহার করা জায়েজ নাই, তার জন্য জনসম্মুখে ব্যবহার করতে হবে। 5 জন ভাই রুমমেট আছেন, সবার সামনে ব্যবহার করতে হবে, কারণ নির্জনে গেলেই আপনি বিপদে পড়বেন। আপনি আল্লাহর সন্তুষ্টির পথে আগাবেন, তাহলে নির্জনে ব্যবহার করা জায়েজ নাই। তারপরে ওই 5 জনে যদি খারাপ থাকেন, হ্যাঁ, দুশ্চরিত্রে থাকেন, তাহলে আপনাদের জন্য টাচ মোবাইল ব্যবহার করা জায়েজ নাই, বাটন মোবাইল ব্যবহার করেন। আজকে আপনার আমার ছেলে মেয়ের পথভ্রষ্টতার, বিপদগামিতার কারণ হচ্ছে এই টাচ মোবাইল। আশ্চর্যের বিষয়, বড় দুঃখ লাগে যে আমাদের এক শ্রেণীর বাবারা রয়েছেন, মানে চোখের সামনেগুলি দেখা ঘটনা, কোনো কাল্পনিক ঘটনা কথা বলছি না,
যে বলতেছে যে ছেলে খুব আবদার করতেছে একটা দামি একটা টাচ মোবাইল না দিলে সে পড়বে না, এই করবে না, সেই করবে না। তো বলছে কি করতে হবে, দিবেন? কয়েক আর কি দিতে হবে? একটা বার চিন্তা করলো না যে এই ছেলেকে যদি টাচ মোবাইল দিই এর খারাপ পরিণতিটা কি হতে পারে, কোন দিকে চলে যেতে পারে। ছেলে মেয়ে আবদার করলেই সেটা আপনাকে পূরণ করতে হবে না, না। আপনিও তো একসময় এদের বয়সের ছিলেন। মোটরসাইকেলের মাধ্যমে যে দুর্ঘটনাগুলি হচ্ছে আজকাল, তা বলার অপেক্ষা রাখে না। আপনার ছেলে কি চাকরি বাকরি করে, কি কাজ করে, যে মোটরসাইকেল একটা দামি তুলে দিয়েছেন হাতে, আর এমন স্পিডে যাচ্ছে যে ওর চিন্তা নাই যে কোনো গাড়ির সাথে টোকা লাগলে ওর কি হবে, আর একটা গাড়ির কি অবস্থা হবে, আর দুর্ঘটনা কী রকম ঘটছে তা তো দেখতেই পাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই এই বাইকওয়ালা যুবক নওজোয়ান গাড়ির নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে মারা যাচ্ছে। ছেলের স্বপ্ন শখ পূরণ করে দিয়েছেন, এবার তাকে মরার ব্যবস্থা করে দিয়েছেন। না, সবই পূরণ করতে হবে না, ওকে বোঝাতে হবে, ওকে অন্যভাবে ডাইভার্ট করতে হবে। প্রিয় হাজিরিন, কালকে একটা ভিডিও দেখলাম, এগুলি না চাইলেও চলে আসে দুর্ঘটনা। চট্টগ্রামের পতেঙ্গা এলাকার এক বোন, যুবতী নওজোয়ান মেয়ে, রক্তাক্ত অবস্থায় রাত্রিতে তাকে পাওয়া গেছে এক জায়গায়, রক্তাক্ত শরীর। কাছে গিয়ে দেখে কথা বলতে পারছে না, মানে তার জিহ্বা কেটে দিয়েছে, ধর্ষণ করার পরে জিহ্বা কেটে দিয়েছে। আপনি কি মনে করেন ওকে ঘর থেকে তুলে নিয়ে এসেছে? না, ওর ছিল একাধিক বয়ফ্রেন্ডের ফজিলত, মেয়েদের জন্য বয়ফ্রেন্ডের কুপরিণতি। ফজিলত তো বললাম টিটকারি মেরে। আজকাল আমরা আলেম ওলামারা মেয়েদেরকে বোরখা পরতে বললে, শালীন পোশাক পরতে বললে আমরা তাদেরকে কি করলাম? হ্যারাসমেন্ট করলাম। হ্যাঁ, এই সমস্ত মিথ্যা তহমত দিয়ে এক যুবককে কারাগারে প্রেরণ করেছে কয়েকজন দুষ্ট মেয়ে, অসভ্য মেয়ে। কিন্তু এই যে এই বোনটা, এর বিপদটা কে ডেকে এনেছে? একে ঘর থেকে তুলে নিয়ে গেছে? না, বন্ধুদের সাথে একজন মেয়ে, বিপরীত লিঙ্গের মেয়ে, তার বিপরীত লিঙ্গ বন্ধু, পুরুষ বন্ধুদের সাথে, কয়েকজন বন্ধুর সাথে বের হয়েছে আড্ডা মারতে। শিয়াল আর মুরগির কখনো দুস্তি হয়? শুনেছেন কখনো? শিয়াল আর মুরগি কখনো বন্ধু হয়? একসাথে চলতে পারে? হ্যাঁ, চলতে পারে। কিছু দূর চলার পরে একটা আরেকটার পেটে যাবে। তো এই মেয়েটা নওজোয়ান, হ্যাঁ, তার শরীরে যৌবনের কোনো কমতি নাই। এই মেয়েকে অন্ধকার রাত্রিতে এক জায়গায় নিয়ে দর্শন করেছে, যাতে কথা বলতে না পারে, জিহ্বাটা কেটে ফালিয়ে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা এই মেয়ে মাদের উদ্দেশ্যে, বোনদের উদ্দেশ্যে যা বলেছেন তা লঙ্ঘন করেছেন, নিজেকে নিজের বিপদের দিকে ঠেলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে ইমানদার নারীরা, ইমানদার মহিলারা, তোমরা ঘরের অভ্যন্তরে তোমরা অবস্থান করো। তোমাদের রাজত্ব ঘরের ভিতর। পরিবার সামলানো, পরিবারকে গুছগাছ করে রাখা, সন্তান লালন পালন করা, স্বামীর সেবা শুশ্রূষা করা, তার সংসারকে তার তিপ করে রাখা, এটা তোমার দায়িত্ব। তুমি ঘরের রানী। কিসের রানী? ঘরের রানী। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ইমানদার মহিলারা, ইমানদার নারীরা, তোমরা জাহিলি যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না। তো আল্লাহর নির্দেশনা হচ্ছে ইমানদার নারীদের প্রতি এটা মানেনি যে সমস্ত নারীরা, আল্লাহর কসম করে বলছি, এই মেয়ে অবশ্যই নিজেকে বিপদের দিকে ঠেলে দিয়েছে, ক্ষতিগ্রস্ত হবেই হবে, কেউ ফিরাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তার নবীর মাধ্যমে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আপনি বলে দিন, কুল্লিল মুমিনিনা, হ্যাঁ, আপনি বলে দিন ইমানদার নারীদেরকে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ইমানদার নারীদেরকে বলে দিন তারা যেন তাদের খেমার, তাদের ওড়না, তাদের নেকাব উপর থেকে ঝুলিয়ে দেয়। উপর থেকে ঝুলিয়ে দিলে মুখ ঢাকবে না? ঢাকবে। এতে করে হবে কি? আল্লাহ তাআলা সুফল বলে দিয়েছেন,
ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবি, জিলবাবের বহুবচন হচ্ছে জালাবি, ওড়না, লম্বা ওড়না যা মাথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মহিলারা, সেই যুগের মহিলারা ব্যবহার করতো, ওটাকে নিচের দিকে ঝুলিয়ে মুখ ঢাকতে বলা হয়েছে। মুখ ঢাকার অকাট্য দলিল, নির্বেজাল সহিহ দলিল হচ্ছে এটা কোরআন আয়াত। আল্লাহ তাআলা বলেছেন যে এতে করে যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এই মহিলাদেরকে ইফতিজিং করা হবে না, ধর্ষণ করা হবে না, কষ্ট দেওয়া হবে না, উত্ত্যক্ত করা হবে না, কারণ তাদেরকে ভদ্র শরীফা মহিলা, সচ্চরিত্রা মহিলা বলে মানুষ মনে করবে। বোরখাওয়ালির মধ্যেও বিভিন্ন ফ্যাশনওয়ালি বোরখা আছে, যেটা দেখলেই বোঝা যায় যে অরিজিনাল পর্দাওয়ালি না। বোরখার যেখানে উদ্দেশ্য ছিল নারীকে ঢেকে রাখা, তার সৌন্দর্যকে গোপন রাখা, কিন্তু শয়তান এই বোরখার মাধ্যমে আবার মানুষকে গুমরা করেছে যে বোরখা বিভিন্ন ফ্যাশনেবল, বোরখার মাধ্যমে ও যতটুকু সুন্দর ছিল বোরখা পরার আগে এমন বোরখা সে সৌন্দর্য চাকচিক্য জাকজমকপূর্ণ বোরখা সে পরেছে, তার আধা সৌন্দর্যকে ফুল সৌন্দর্যে রূপ দিয়েছে। এগুলি পর্দা না। আবার যেই দেশে নিরাপত্তার কোনো বালাই নাই, যে দেশে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে, অপরাধ হচ্ছে হাতের কাছে, ও না দেখার ভান করে এইদিকে তাকিয়ে আছে, সেই দেশে আপনার মেয়ে বোরখা পরেও একা বের হতে পারবে না, এই অনুমতি আল্লাহ দেন নেই। এমন ব্যক্তির সাথে যেতে হবে যে তার মা, তার বোনের, তার স্ত্রীর পক্ষ থেকে ডিফেন্স করতে পারবে, প্রতিরোধ করতে পারবে, এমন লোকের সাথে বের হতে হবে। নইলে বোরখা পরেও অসময়ে বের হচ্ছে রাত্রিবেলায়, তারপরে আপনার মাহরাম ছাড়া বের হচ্ছে, আর তারা ইফটিজিং এবং ধর্ষণের শিকার হচ্ছে। ফিতনা কত প্রকারের ফিতনা আপনি চান? ফিতনা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনাতে তিনি অবস্থান করতেছিলেন, যে আমি দেখতে পাচ্ছি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আর নবীজি দেখতে পাচ্ছেন ফিতনাগুলি বৃষ্টির যে ফোঁটা আছে, বৃষ্টির ফোঁটার মতো নাজিল হচ্ছে। ফিতনা মানে মুমিন এক ফিতনা থেকে উঠতে না উঠতে আর এক ফিতনায় পতিত হবে। সেই ফিতনার যুগে আমরা চলে এসেছি। ভালো মানুষও ফিতনায় পতিত হবে, বরং ভালো মানুষের পিছনেই শয়তানের বেশি মেহনত। আল্লাহর নেক বান্দাদেরকে গুমরা করার জন্য শয়তান লেগে আছে, আর যে ব্যক্তি খারাপ হয়ে গেছে ওর পিছনে শয়তান অটোমেটিক চাবি লাগিয়ে দিয়েছে। বাস প্রিয় হাজিরিন, আত-তাকওয়া গত সপ্তাহে বলেছি, আল খাউফু মিনাল জালিল, আল মুরাকাবা, আল্লাহ তাআলার মুরাকাবা খেয়াল রাখা, যে ইউরাকিবুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউরাকিবুনি, আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে সর্বদা দেখছেন, তো আমি কোথায় আছি, কি করতেছি, অন্ধকারে নির্জনে, সব কিছু আল্লাহ দেখছেন। তাহলে আমি করতে পারবো না, আমি যথেষ্ট ব্যবহার করতে পারবো না। আর যদি হয়েও যায় কোনো পদস্খলন, তাহলে সাথে সাথে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, ইতিরাফ করতে হবে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দাও। বলতেছিলাম তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যদি আপনারা তাকওয়া অর্জন করেন, আল্লাহ তাআলা বলছেন তোমরা তাকওয়া অর্জন করলে তোমাদের জন্য আল্লাহ মুক্তির উপায় বের করে দেবেন। মুক্তির উপায়, দিন দুনিয়ার যত প্রকারের বালা মুসিবত আছে, বালা মুসিবত থেকে উদ্ধারের একটা ব্যবস্থা আল্লাহ অবশ্যই করে দেবেন, যদি আপনি মুত্তাকি হয়ে থাকেন, মানে তাকওয়ার জীবন অবলম্বন করে থাকেন। ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবু নাওয়াহি, আল্লাহর আদেশসমূহ পালন করা, নিষেধসমূহ বর্জন করা, এটা হচ্ছে তাকওয়ার সর্বনিম্ন দরাজাত বা তাকওয়ার সংজ্ঞা। তাহলে আপনি ফরজ ওয়াজিবাত যদি আদায়কারী হন, হারাম নাজায়েজ থেকে যদি আপনি ইচ্ছাকৃতভাবে বেঁচে থাকেন, খেয়াল করে বেঁচে থাকেন, তাহলে আল্লাহ প্রতিটা পদে আপনার সামনে সমস্যা এলেও আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে নেবেন, আপনাকে ওই বিপদে আপনি রাখবেন না। আর বালা মুসিবত যে কি জিনিস, যার উপরে এসেছে সে ভালোভাবেই বুঝতে পেরেছে। কিন্তু এই লোকটা যদি আল্লাহর সাথে তার যদি কোনো তাল্লুক না থাকে, সম্পর্ক না থাকে, এর চাইতে হতভাগা আর কেউ নাই। যে বালা মুসিবত এসেছে, আল্লাহর দিকে ধাবিত না হয়ে সে মানুষের দিকে দৌড়াচ্ছে শুধু। আর এর চাইতে ভয়ানক বিষয় হচ্ছে যে সে তথাকথিত অলি, পীর, আউলিয়া, গৌস কুতুব এদের দিকে ধর্ণা দিচ্ছে, বাবা গো আমাকে বাঁচা, বাবা গো আমাকে রক্ষা করো। নাউযুবিল্লাহ। সদা সর্বদা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে আহ্বান করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাও। ওয়াইন ইস্তাআযানি ফাউঈদান্নাহু, আমার মুত্তাকি বান্দা, যে ব্যক্তি আমার অলি, আমার দোস্ত, সে যদি আমার কাছে আশ্রয় চায়, লাউঈদান্নাহু, আমি তাকে আশ্রয় দিয়ে দিই। আল্লাহু আকবার। আশ্রয় কে দেন? আল্লাহ তাআলা দেন।
বালা মুসিবত থেকে কে রক্ষা করেন? আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। সুতরাং আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আর আপনি বাবা, আপনি বড় ভাই, আপনার দায়িত্ব আছে। হাজেরিন, বর্তমানে পরিবার নিয়ে টিকে থাকা, পরিবারের সঠিক রক্ষণাবেক্ষণ করা, তাদেরকে মানুষ করা এবং ফিতনা থেকে তাদেরকে নিরাপদে রাখা, এর চাইতে চ্যালেঞ্জিং বিষয় আমি আর দেখি না। বিশেষ করে যারা প্রবাসে পড়ে আছেন আর আশা করতেছেন যে ছেলে মেয়েটা ভালোভাবে মানুষ হোক, আমি টাকা পয়সা খরচ করতেছি, কিন্তু আপনি ভুল পথে তাদেরকে পরিচালিত করতেছেন, ভুল পথে চালিয়ে তাদের পিছনে খরচ করতেছেন, তারা বরবাদ হয়ে যাচ্ছে। প্রিয় হাজিরিন, তো তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা বলেছেন মাখরাজ বের করে দেবেন, এক্সিট বের করে দেবেন নাজাতের। ওয়ারযুকহু মিন হাইযু লা ইয়াহতাসিব, আপনার প্রয়োজনীয় যা কিছু দরকার ওগুলি হচ্ছে আপনার রিজিক। আপনার দুনিয়াতে চলতে গেলে এবং জান্নাতে পৌঁছতে গেলে যা কিছু প্রয়োজন সবগুলো হচ্ছে রিজিক। আল্লাহ তাআলা বলেছেন ধারণাতীত জায়গা থেকে তোমাকে রিজিক দেবেন। তাকওয়ার আরেকটা ফজিলত হচ্ছে, পাওনা হচ্ছে, সুফল হচ্ছে ওয়া মাইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার কাজ কর্মসমূহ সহজ করে দেবেন। যে কোনো কাজে হাত দেবেন আল্লাহ সহজ করে দেবেন। ভালো কাজ, তাবান অবশ্যই ভালো কাজ, যাতে আপনার জন্য উপকার রয়েছে, সমাজবাসীর জন্য উপকার রয়েছে। তাকওয়ার আরেকটা ফজিলত হচ্ছে ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে, তার পাপ সমূহ, গুনাহ রাশি সমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, এটাই তো আমাদের কাম্য। আর তাকে ওয়া ইউযিম লাহু আজরা, তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত। প্রিয় হাজিরিন, তো এই সিয়াম এসেছে, রমজান এসেছে আমাদের তাকওয়া অর্জনের উদ্দেশ্যে। তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন, কারণ এই সিয়ামের মধ্যে এটা খুবই স্পষ্ট প্রতীয়মান যে সিয়াম রাখলে মানুষের ক্ষুধার্ত থাকে, ক্ষুধার্ত অবস্থায় তার শাহওয়াত, কুপ্রবৃত্তি দমন থাকে। এই সময় দেখবেন যে পাপের আর কামনা বাসনা আসছে না। তো এই সময় নিজেকে কি করা? গুছিয়ে নেওয়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝে পড়া তাদাব্বুরের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অধ্যয়ন করা, আর উস্তাদের কাছে যাওয়া। সোহবাতুস সালেহ জালিসান সালেহ, এক সাহাবী, তিনি ইরাক থেকে মদিনায় আসতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। সাহাবী না, তাবী সম্ভবত। তিনি বলতেছেন আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহা, আসার আগে দোয়া করতেছেন আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহা। যে কোনো মুসাফির সফর করবেন তখন এই দোয়া করবেন যে আল্লাহ, এই যে সফর সঙ্গী গাড়ির মধ্যে, প্লেনের মধ্যে যে পাশের লোকটা থাকে, এমন একটা লোক পাশে ব্যবস্থা করে দাও যে ব্যক্তি ভালো নেককার যদি না হয় তাহলে এই 12 ঘন্টা সফরে মক্কা যাচ্ছেন, মদিনা থেকে আসতেছেন, মদিনা থেকে আসতেছেন যাচ্ছেন, যে খারাপ লোক হয় দেখবেন যে কষ্টটা কীরকম। ধূমপান করে এসেছে আর দেখবেন যে গন্ধ, অথবা একটু পরেই উমরায় যাচ্ছে, গান বাজনা দেখতেছে মোবাইলে, বহু উমরাকারী আছে মোবাইলে হেডফোন লাগিয়ে গান বাজনা শুনতেছে, দেখতেছে। তো আপনি কষ্ট পাবেন না? পাবেন না, কষ্ট পাবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যেমন তাবী বা সাহাবী দোয়া করেছেন। দোয়া করার পরে মদিনায় এসে সবচাইতে ভালো সাহাবী ওই সময়কার আনাস ইবনে মালিক বা অন্য কোনো সাহাবীর সাক্ষাৎ পেলেন, তার মেহমান হলেন। তাহলে দোয়াও করতে হয় আল্লাহর কাছে। আপনার যে কোনো প্রয়োজন আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আল্লাহ কোনো একটা ব্যবস্থা কোনো বান্দার মাধ্যমে করে দেবেন। প্রিয় হাজিরিন, তাহলে যে সমস্ত মা বোনেরা হিজাব পর্দাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ওরা ধ্বংসের মধ্যে পতিত হয়েছে, ধ্বংসের মধ্যে পতিত হয়েছে। চিন্তা করতে পেরেছেন যে কারা আমাদেরকে পরিচালনা করতেছে? মাত্র ওদের কোনো পার্সেন্টেজ নাই, মানে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে। প্রকাশ্যে মেয়েরা ধূমপান করার জন্য, স্মোকিং করার জন্য আন্দোলন করে। এমনকি উপদেষ্টা মণ্ডলীর যিনি ধূমপানকে, প্রকাশ্যে ধূমপান করাকে বারণ করেছেন, নিষেধ করেছেন এবং এটা ক্ষতিকর, এটা থেকে বেঁচে থাকতে হবে বলেছেন, তার পদত্যাগ দাবি করেছে কিছু হিজড়া টাইপের নষ্টা মেয়েরা। আর মিডিয়া সেটাকে আরো তিলকে তাল করে হাইলাইট করে প্রচার করতেছে। চিন্তা করছেন মিডিয়া কাদের পক্ষে কাজ করে? আমরা কিছুই না, কোথায় আছেন? আমরা কিছুই না। আসলে এই অল্প সংখ্যক এই পথভ্রষ্টতা, মুনাফিক, এদের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি।
এই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এখন এই আয়াতের উপর আমল করেন, নিজে বাঁচেন, পরিবার পরিজনকে বাঁচান। পুরা দেশবাসী এর দায়িত্ব আমাকে আপনাকে দেওয়া হয় নাই, আপাতত নিজে বাঁচেন, পরিবার পরিজনকে বাঁচান, তাহলে ইনশাআল্লাহ সমাজ সুন্দর হবে এবং আমাদের দেশও সুন্দর হবে। আর দেশ সুন্দর হলে তখন আমরা শান্তিতে থাকতে পারবো। প্রিয় হাজিরিন, তো আজকে এই কথাগুলি বললাম কারণ এই দুর্ঘটনাগুলি ঘটতেছে, এই দুর্ঘটনাগুলি হওয়ার হামেশা করতেছে। ঢাকার এই চিন্তাই থেমে নাই, সরকার একদিকে সামাল দিতে পারতেছে, আরেকদিকে ব্যর্থ হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করেন তার জন্য, যে আল্লাহ তুমি তৌফিক দাও এবং তার সাথ দেন, যার যার অবস্থান থেকে সরকারের দেন, সমর্থন দেন। কারণ দ্রব্যমূল্য আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোর সাথে কমে গেছে। এখন সুন্দরভাবে ইফতারের সময়, সাহারের সময় বিদ্যুতের আর হচ্ছে না তেমন, বলতে গেলে একটু খেয়াল করবেন যে ভালো কিছু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে আমাদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে তাকওয়া অর্জন করা তৌফিক দান করেন। আমাদের সমস্ত মুসলিম উম্মাহ, যে প্রত্যেক দেশের, আমাদের আরব অনারব প্রত্যেক দেশের মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নিজের পক্ষ থেকে স্পেশাল রহমত দ্বারা হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং যত প্রকারের ফিতনা রয়েছে, যত প্রকারের ঈমান বিনষ্টকারী ফিতনা রয়েছে, দ্বীন বিনষ্টকারী ফিতনা রয়েছে, আসমানি ফিতনা, জমিনি ফিতনা, সমস্ত প্রকারের ফিতনা থেকে, ফিতান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুত্তাকি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মাসালুল জান্নাতুল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। এই এক দুইটা আয়াত দিয়ে আমি শেষ করবো, আমার খুতবা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিদের জন্য যে জান্নাত প্রস্তুত করা হয়েছে, বিভিন্ন ভাষায় বলেছেন আল্লাহ তাআলা যে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। দুনিয়াতে তাকওয়ার পথে চললে একটু কষ্ট হবে, নিজেকে নিয়ন্ত্রণ করা, যৌবনকে নিয়ন্ত্রণ করা, নিজের শাহওয়াতকে নিয়ন্ত্রণ করা, কুপ্রবৃত্তি থেকে নিজেকে বারণ করতে একটু কষ্ট হবে, কিন্তু কষ্টের ফল অতি মিষ্ট। আপনি মরার পরে ইনশাআল্লাহ কবর থেকেই তার সুফল পেতে থাকবেন। এবং জান্নাত ইনশাআল্লাহ মুত্তাকিদের জন্য রেখেছেন। ইনশাআল্লাহ আপনি যদি তাকওয়ার পথে চলেন, মুত্তাকি হতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে। আর জান্নাত হয়েছে আমাদের সবার মাকসাদ, আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর রেজামন্দি অর্জনের মাধ্যমে আল্লাহর জান্নাত লাভ করা। কেউ আবার বলিয়েন না যে জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, এগুলি হচ্ছে সুফি পথভ্রষ্টদের কথা। নবী রাসূলগণ যেখানে জান্নাত চেয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন জান্নাত চাইবা আল্লাহর কাছে, জান্নাতুল ফেরদাউস চাইও, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে উপেক্ষা করে, ছুঁড়ে ফেলে দিয়ে আপনি পথভ্রষ্ট সুফি দর্শনের কথা আপনি কেন নেবেন? সেটা শুনলে, আপনি মানলে সেটা পথভ্রষ্ট হবেন। বলে যে আমরা ইবাদত করি শুধু আল্লাহর ভালোবাসায়, মাওলার মহব্বতে, মাওলার ইশকে। আল্লাহ যদি জাহান্নামে দিয়েও আমার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে আমার কোনো আপত্তি নাই। মূর্খ, জাহেল। আল্লাহ যদি যাকে জাহান্নামে দেবেন তার প্রতি সন্তুষ্ট হবেন, তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন তো বিদায়ী তো তাকে জাহান্নামে দেবেন। এলেম নাই, কালাম নাই, এই সমস্ত কথাবার্তা, উদ্ভট কথাবার্তা, আশা আকাঙ্ক্ষা, ভয় ভীতি। এই গত সপ্তাহে বলেছি যে ইবাদতের 3টি রোকন মনে রাখতে হবে, 3টি আরকানুল ইবাদা। আশা আকাঙ্ক্ষা, ভয় ভীতি, ভালোবাসা। সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে, গায়াতুল মাহাব্বা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তারপরে তাকে ভয় করবেন, তার শাস্তিকে ভয় করবেন, যে আমি তার অবাধ্য হলে তার শাস্তি আমাকে পাকড়াও করবে, আযাব পাকড়াও করবে। আবার তার প্রতি আশাও করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন গাফফার, গফুর। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা সুম্মা ইহতাদা। যেই ব্যক্তি তওবা করে, ঈমানকে নবায়ন করে, নেক আমল করে এবং নেক আমলের উপরে কন্টিনিউ চলে, আল্লাহ বলেছেন আমি তার প্রতি গাফফার। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ক্ষমা আপনি আশা করবেন, আবার আল্লাহর আযাব থেকেও নিজেকে নিরাপদ মনে করবেন না, ভয় করবেন। আর আল্লাহকে সবচাইতে বেশি ভালোবেসে ইবাদত করবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পুরো রমজান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক সিয়াম এবং কিয়ামুল লাইল করার তৌফিক দান করেন, আমিন। তারাবি নিয়ে কোনো ঝগড়া নেই, আপনি 20 যদি সুন্দর করে পড়তে পারেন পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু 5G স্পিড আপনি তারাবি পড়বেন, 20 কেন 100 রাকাত পড়লে আপনার নামাজ বরবাদ হয়ে গেল, কিছু কোনো ফল পাবেন না। আমরা 8 রাকাত পড়ি, গতকাল 10 রাকাত পড়লাম, এর আগে 6 দিন ইমাম সাহেব 8 রাকাত পড়ালেন আর 3 রাকাত বেতের, গতকাল আরও 2 রাকাত বেশি পড়ালেন, মানে 13 রাকাত পড়ালেন। 1 ঘন্টা সময় লেগেছে আমাদের, কত সুন্দর করে পড়ে গেছে। আর 20 নিয়ে আপনি ঝগড়া করবেন, 20ই পড়তে হবে। আর নামাজ পড়বেন, আপনি নামাজের সাথে ঠাট্টা মশকরা করবেন, রুকু সেজদার ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, তা দিলে আর কান ঠিক নাই, আপনার তো নামাজই হচ্ছে না। আপনি 20 কেন 100 বলেও লাভ নাই। কাজেতেই সুন্দরভাবে কিয়ামুল লাইল করেন, আপনি 10 পড়েন, 20 পড়েন, 30 পড়েন, সমস্যা নেই। নফল আপনি সুন্নতের হিসেবে পড়লে 8 আর 3 11 রাকাত, এটা হচ্ছে সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর নফল হিসেবে যদি জায়েদা অতিরিক্ত পড়তে চান, কোনো রাকাতের কোনো সংখ্যায় নেই, আপনি পড়তে থাকেন। এই নিয়ে ঝগড়া মারামারি তর্ক বিতর্ক কিচ্ছু করবেন না, কারণ নফল ইবাদতের মধ্যে যথেষ্ট ছাড় রয়েছে, কোনো সমস্যা নেই। 10 পড়লেও সমস্যা নেই, 15 পড়লেও সমস্যা নেই। সর্বনিম্ন 8 তো পড়েন, সর্বনিম্ন 8 পড়েন। আর যদি বেশি পড়তে চান পড়তে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ এই রমজানের যে ফজিলত এবং এর যে সুফল তা আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম উম্মার যে সমস্যায় রয়েছেন প্রত্যেকের সমস্যার সুসমাধান করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম উম্মতের যারা অসুস্থতায় ভুগতেছেন, হসপিটালের বেডে শায়িত আছেন, তাদেরকে শিফায়ে কামিলা দান করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين يا رب العالمين. اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان. اللهم انصر إخواننا الذين مستضعفين في الأرض. اللهم انصرهم في أرض فلسطين. اللهم انصرهم في كل مكان يا رب العالمين. اللهم أصلح أئمتنا في ولاة أمرنا. اللهم أصلح أئمتنا في ولاة أمرنا. اللهم وفقهم لكل خير. اللهم وفقهم فعل الخيرات وترك المنكرات يا رب العالمين. وارزقهم بطانة صالحة التي تدلهم على الخير وتعينه عليه يا أكرم الأكرمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تسمعون.